উপজেলাতে পাইলটিং আকারে শুরু করা হয়েছিল তথ্য আপা প্রকল্প। যখন 15টি উপজেলাতে শুরু করার পর যখন সফলতা অর্জন করে, তখন 2018 সালে আবার 492টি উপজেলাতে তথ্য আপা প্রকল্প চালু করা হয়। তো তথ্য আপা প্রকল্প চালু করার পর প্রকল্পের ডিপিপিতে উল্লেখ ছিল যে তথ্য আপাদের 5 বছর প্রকল্পের মেয়াদ যখন শেষ হবে, তখন হচ্ছে প্রকল্পের জনবলের অলমোস্ট সবার বয়স শেষ হয়ে যাবে। তারপর প্রকল্প শেষ হওয়ার পরে আমাদের যে জনবল আছে, সকল জনবলকে সহ রাজস্বকরণের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। না, কখনোই না, বসে বসে কোনো দপ্তর কখনোই বেতন না। আমরা একমাত্র উপজেলা লেভেলে যত অফিস আছে, তথ্য কেন্দ্র একমাত্র অফিস যেখানে তথ্য আপারা গ্রামীণ যে রুট লেভেলে যে নারীদেরকে বিভিন্ন ধরনের আমরা সেবা প্রদান করে থাকি। তো যারা আসলে জানে না তথ্য আপা সম্বন্ধে, তারা এই ধরনের নেগেটিভ কমেন্ট করবে। উপজেলা লেভেলে যদি আপনারা যদি কখনো শুনেন যে একমাত্র উপজেলাতে যত অফিস আছে, শুধুমাত্র উপজেলা তথ্য কেন্দ্র একমাত্র নারীদেরকে নিয়েই গ্রামীণ রুট লেভেলে যে আমরা কাজ করে থাকি। শুধু যে আমরা রুট লেভেলে যে কাজ করি এমনটা না, আমাদের যে তথ্য কেন্দ্র আছে এখানেও বিভিন্ন নারীরা তাদের বিভিন্ন ধরনের সেবা নিতে আসে, প্রাথমিক স্বাস্থ্য সেবা নিতে আসে, অনলাইনে যত সেবা আছে সকল সেবাগুলো আমরা নারীদেরকে ফ্রিতে দিয়ে থাকি। তো এমন কোনো অফিস নেই যেখানে নারীদেরকে কোনো সেবা ফ্রিতে দেওয়া হবে। শুধুমাত্র উপজেলা তথ্য কেন্দ্র একমাত্র অফিস যেখানে নারীদেরকে বিভিন্ন সেবা ফ্রিতে দেওয়া হয়। আচ্ছা, আমাদের এডুকেশনাল কোয়ালিফিকেশন আপনি জানতে চাচ্ছেন, যেটা আমাদের হচ্ছে পোস্ট হচ্ছে 3টা। একটি হচ্ছে তথ্য সেবা কর্মকর্তা, তথ্য সেবা সহকারী 2 জন এবং একজন হচ্ছে অফিস সহায়ক। তো আমাদের যারা তথ্য সেবা কর্মকর্তা আছে তাদের জন্য আপনার এডুকেশনাল কোয়ালিফিকেশন ছিল, যারা অনার্স পাস করছে বা ডিগ্রি পাস করছে তারা আবেদন করতে পারবে, তবে ম্যাক্সিমামেই আমাদের মাস্টার্স কমপ্লিট করা। আর তথ্য সেবা সহকারীরা যারা ছিলেন তাদের যদিও এইচএসসি পাশে তারা আবেদন করতে পারবেন, কিন্তু তারপরেও তারাও সবাই কিন্তু গ্র্যাজুয়েশন কমপ্লিট করা। তো যখন এডুকেশনাল কোয়ালিফিকেশন আপনি দেখতে যাবেন, সবাই কিন্তু ভালো ভালো ভার্সিটি থেকেই পাশ করে গেছে এবং সবাই গ্র্যাজুয়েশন কমপ্লিট করা। পরবর্তী আসলে আপনারা কি করবেন? আমরা তো দেখছি মাসের কাছাকাছি চলে গেছে না। আচ্ছা, আমাদের লাগাতার কর্মসূচি যতদিন পর্যন্ত আমাদের দাবি দেওয়াগুলো মেনে না হবে, বর্তমানে 2 দফা দাবি চলতেছে আমাদের, যেটা হচ্ছে পদ সৃজনপূর্বক আমাদের রাজস্বকরণের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে। এবং আমাদের যেটা সার্কুলারে উল্লেখ ছিল, যেটা দেখে আমরা আবেদন করছি এবং জব করতেছি, আমাদের সার্কুলারে উল্লেখ ছিল 27,100 টাকা করে দেওয়া হবে, কিন্তু প্রতি 3 মাস আমরা সে বেতনটা পাই। তারপরে আমাদের 3 মাস পরে আমাদের প্রতি মাসে 2400 টাকা বেতন কর্তন করে 24,700 টাকা করে দেওয়া হয়। তো আমাদের দ্বিতীয় দাবিটা হচ্ছে যে এত বছর থেকে, যে 7 বছর থেকে যে আমরা কাজ করলাম, কাজ করার পরে যে আমাদের যে প্রতি মাসে যে কর্তনকৃত যে টাকাটা আছে, এই টাকাটা আমাদেরকে ফেরত দিতে হবে। এটা হচ্ছে আমাদের দ্বিতীয় দাবি। আর আমাদের দাবি 2টা যদি না মানা হয়, যতদিন পর্যন্ত না মানা হবে ততদিন পর্যন্ত আমরা এই লাগাতার কর্মসূচি পালন করব। আরেকটি বিষয়